এখন আমরা ক্লাস 12-এর পল সায়েন্সের একটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। প্রশ্নটা হলো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও বিষয়বস্তু বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্ক হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ শাখা বা অন্যতম শাখা। বর্তমানে এই আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এটাকে একটি পৃথক শাস্ত্র বা পাঠ্য বিষয় হিসাবে এটাকে মনে করা হয়। তবে আন্তর্জাতিক সমাজ স্থিতিশীল নয়, সেটা সবসময় পরিবর্তনশীল এবং এই কারণেই আন্তর্জাতিক সম্পর্কের যে প্রকৃতি এবং বিষয়বস্তু তার কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা বেঁধে দেওয়া সম্ভব না, এটাও কিন্তু যথেষ্ট পরিবর্তনশীল। প্রথমেই আসা যাক আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্ক এই যে বিষয়টি, এটা অন্যান্য বিষয়ের তুলনায় অনেক নতুন। প্রথম দিকে এই আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করবার ক্ষেত্রে প্রধান আলোচ্য বিষয় ছিল যুদ্ধের সম্ভাবনা কি করে রোধ করা যায় তার উপায় বের করা। একটি সাধারণ পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ককে কোনো সময় বিবেচনা করা সম্ভব নয়, কারণ কোনো নির্দিষ্ট সুসংবদ্ধ কোনো পাঠ্যসূচির ভিত্তিতে এই আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না। আসলে আন্তর্জাতিক সম্পর্ক হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন শাখা বা নতুন অংশ। তবে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের গণ্ডি থেকে বেরিয়ে এসে একটা স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে গড়ে উঠেছে। এবার আমরা আসি আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুগুলো, এরপরে একটু আলোকপাত করা যাক। এই যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ করা সম্ভব না, এটা অনেক বিস্তৃত। যাই হোক, প্রথমেই আসা যাক নয়া উপনিবেশবাদ। এই যে বর্তমানে যে নতুন যে সাম্রাজ্যবাদী উদ্যোগ, তা কিন্তু আগেকার সাম্রাজ্যবাদী উদ্যোগের মতো নেই। বর্তমানে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ সেটা একটা নতুন রূপে চলছে পৃথিবীতে, যার জন্যে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে এই যে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের যে নতুন পথ, নতুন রূপ, তারপরেও কিন্তু আলোকপাত করা প্রয়োজন। পরের পয়েন্টে আসি সন্ত্রাসবাদ। বর্তমানের পৃথিবীতে সন্ত্রাসবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু বর্তমানে কোনো একটা বিশেষ দেশের কোনো জাতীয় সমস্যা নয়, এটা বর্তমানে একটা আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। এটা কোনো জাতি বা রাষ্ট্রের গণ্ডি থেকে বেরিয়ে এসে এটা পৃথিবীর বহু মানব সম্পদ এবং স্থাপত্যের ধ্বংসলীলা সম্পন্ন হয়েছে এই সন্ত্রাসবাদের জন্য। বর্তমানে এই সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা, তাই এটি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু। এরপরেই আসা যাক আন্তর্জাতিক সংগঠন। আন্তর্জাতিক সম্পর্কের যে বিষয়বস্তু, তার মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন ধরা যাক সম্মিলিত জাতিপুঞ্জ এবং জাতিপুঞ্জের অন্তর্ভুক্ত যে সংস্থাগুলো, এগুলোর পরেও কিন্তু আমাদের আলোকপাত করা দরকার এই আন্তর্জাতিক সম্পর্কের সম্বন্ধে আলোচনা করতে গেলে। পরেই আসা যাক ঠান্ডা লড়াই। যদি আমরা বিশ্ব ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পৃথিবীতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে ঠান্ডা লড়াই। এবং বলতে গেলে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে যে সম্পর্কের তিক্ততা, সেটাই কিন্তু
ঠান্ডা লড়াই বলে পরিগণিত। এই সময় পৃথিবীর অবস্থা ছিল অত্যন্ত উত্তপ্ত, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এই ঠান্ডা লড়াইও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিষয়। পরবর্তী পয়েন্টে আসা যাক, যুদ্ধ ও শান্তি। বিশ্বের প্রতিটি শান্তিকামী জনগণ তারা কিন্তু যুদ্ধের বিরোধী, কারণ যুদ্ধ যেটা হচ্ছে ধ্বংসলীলায় চালায়। তবে বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব সম্পর্কের ক্ষেত্রে একটা যুদ্ধ এবং শান্তির ভারসাম্য নীতি বজায় রাখা দরকার, কিন্তু এই নীতিটি কোনোভাবেই সহজ সরল নয়, বরং অত্যন্ত জটিল। তাই এই যে ভারসাম্যের জন্যে, বিবাদের মীমাংসার জন্যে জোট গঠন, রাজনীতি, আন্তর্জাতিক সহযোগিতা, এই বিষয়গুলি কিন্তু ক্রমে একটা আলাদা মাত্রা পেয়েছে। এবার আমরা আসি জোট নিরপেক্ষ রাজনীতি, পরের পয়েন্ট। ঠান্ডা যুদ্ধকালীন সময়ে আরেকটি বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোট নিরপেক্ষ রাজনীতি। জোট নিরপেক্ষ দেশগুলি, যেগুলি সোভিয়েত রাশিয়া বা আমেরিকার কোনো পক্ষেই না থেকে আলাদাভাবে থাকতে চেয়েছিল, তাদের পারস্পরিক সম্পর্ক, শক্তি, সামর্থ্য, এগুলোও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় অন্তর্ভুক্ত হয়েছে। এর পরের পয়েন্টে আসা যাক, আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, যে কূটনীতি, সেগুলো সবই আন্তর্জাতিক রাজনীতির পরে নির্ভর করে, এবং এই আন্তর্জাতিক রাজনীতি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের দ্বারা পরিচালিত হয়। পরের পয়েন্ট, আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের গুরুত্বকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। যদিও বিভিন্ন সময় অনেক রাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সেক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক, তা তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন কার্যকর করা হয়, এবং এই আন্তর্জাতিক আইন তাদের সম্পর্ককে কিছুটা হলেও রক্ষা করে। সবশেষে বলা যায় যে এই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে আলোচনা, আন্তর্জাতিক যে সম্পর্ক, যে আলোচনা, তার সূত্রপাত ঘটলেও সময়ের সাথে সাথে তার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এবং বর্তমানের যে গতিশীল পৃথিবীতে এই আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়টি একটি গতিশীল শাস্ত্রে পরিণত হয়েছে।